হুজুর, আমি ইসলামের পথে অটল থাকতে চাই, এজন্য আমার কি করণীয়? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা প্রশ্ন। যে আমরা সবাই ইসলামের পথে থাকতে চাই, কিন্তু আমাদের কীভাবে চলতে হবে, কীভাবে কী কাজ করতে হবে, বা কীভাবে আমি আল্লাহর পথে অটল থাকবো, আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হব না, এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে, বিশেষ করে আমাদের যুবক যুবতী, তরুণ তরুণী, এদের মধ্যে এটা একটু বেশি দেখা যায়। আমি প্রথম সাজেস্ট করবো সেটা হলো ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে এগুলো যতটুকু আদায় করা। যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতে হবে এবং পড়তেই হবে 5 ওয়াক্ত নামাজ। এরপরে রোজা আছে, যে বেশি ডান্স করতেগুলো আছে, এগুলোকে ঠিক করা যেতে হবে। আর তরুণ তরুণী এবং যুবক যুবতীদের জন্য সবচেয়ে বর্তমান সমাজের হুমকির যেটা বিষয়, যেটা শুধু ইসলাম থেকে তাদেরকে ফিরে দিচ্ছে তা নয়, তাদের নৈতিক অবক্ষয়, তাদের সার্বিক বিষয় একেবারে ধ্বংসের দিকে তরুণ তরুণীরা, যুবক যুবতীরা চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে আরও বহু যে সামাজিক ওয়েবসাইটগুলো আছে, এইগুলো ব্যবহার করে আমাদের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা তারা বেশি ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য এই সোশ্যাল মিডিয়া ব্যবহারটা যথাযথ ব্যবহার করতে হবে। এটা যেন আমার রাতের ঘুম কেড়ে না নেয়, এটা যেন আমার ফসলের নামাজ কেড়ে না নেয়, এটা যেন আমার মূল্যবান সময়, আমার কাজের সময় যেন কেড়ে না নেয়। আমি ব্যবহার করবো করি, আমি ব্যবহার করবো ইসলামের স্বার্থে। আমি একটা পোস্ট করবো, ইসলামিক পোস্ট, তাতে দাওয়াত হবে। এইভাবে যদি আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তাহলে আমার সোশ্যাল মিডিয়া ইসলাম থেকে ভিন্ন লাইনে নিয়ে যাবে না। আর একটা বড় বিষয় সেটা হলো ইসলামের পথ থেকে বিচ্ছিন্ন হওয়ার বড় একটা কারণ হলো পুরুষদের জন্য চক্ষুর হেফাজত না করা, আর নারীদের জন্য বেপরদায় চলা, নাউজুবিল্লাহ। এই দুটো বিষয় ইসলাম থেকে মানুষকে বেশি গুমরাহি করছে। প্রত্যেক পুরুষের উচিত কোরআনে এসেছে যে তারা চক্ষুকে নিচু করে চলবে, কোনো বেগানি নারীর দিকে তারা তাকাবে না, নাম গাছের দিকে তারা তাকাবে না, এবং নারীরা তাদের যে পর্দা আছে সেই পর্দা বিধানগুলো তারা মানবে। এই এই মৌলিক বিষয়গুলো যদি আমরা না মানতে পারি, তাহলে ইসলামের পথে অটল থাকা আমাদের সম্ভব হবে না। তাহলে দু একটা কথা বললাম, এইগুলো মানলে ইনশাআল্লাহ ইসলামের পথে বেসিক্যালিভাবে একটা প্রতিষ্ঠিত হওয়া যাবে। মৌলিক ইবাদতগুলো পালন করতে হবে, সোশ্যাল মিডিয়া যথাযথ ব্যবহার করতে হবে, যে সোশ্যাল মিডিয়া যেন আমরা না করি, এবং যে পুরুষের যে বিধানটা আছে, বিশেষ করে তরুণ তরুণী যুবক যুবতী, তাদের চক্ষু তাদের নিচু রাখতে হবে পুরুষদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে তারা পর্দা করবে। এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের অনেকটা আমরা ইসলাম করে থাকি বা পারলাম, আমি